সারাদিন রাঙামাটির লেকের বুকে নৌকায় ঘুরে ঘুরে প্রকৃতির রূপ দেখলাম মন ভরে। পাহাড়, নীল জল আর হালকা বাতাস, সব মিলিয়ে দিনটা ছিল অসাধারণ। এমন ক্লান্ত শরীর আর তৃপ্ত মন নিয়ে যাচ্ছি রাঙামাটির বিখ্যাত পিবির ভাতের হোটেলে। সারাদিনের ভ্রমণের পর গরম ভাত, ডাল, ভর্তা আর টাটকা মাছ, এই অসাধারণ কিন্তু স্বাদে ভরপুর খাবারই যেন আসল শান্তি। ভ্রমণের শেষে এমন এক প্লেট ভাতই মনে করিয়ে দেয় সুখ আসলে খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। তো আমরা রাঙামাটিতে আজকে শেষ দিন রাতের খাবার খেতে আসছি পিবি হোটেলে, বিখ্যাত পিবি হোটেল। তো আইটেমগুলো একটু দেখুন। চিকেন, মাছ, ডাল, সবজি, ওইখানেও তো অনেক আইটেম। নাপ্পি দিয়ে ব্যাং 300 টাকা। এটা শুকর না, শুকর পর্ক মিট, শামুক। তো আমরা আসছি এখন পিবির হোটেলে। এটা রাঙামাটির বিখ্যাত একটা রেস্টুরেন্ট। অথেন্টিক খাবারের জন্য সবচেয়ে বেস্ট। এখানে স্ন্যাক্সও আছে অথেন্টিক। আজকে আমরা রাঙামাটির ঠিক অথেন্টিক খাবার টেস্ট করার জন্যই এই পিবি হোটেলে আসছি। তাহলে এখন আমরা খাবার সাজাতে বলি, তারপরে খাবার স্টার্ট করে দেন অবশ্যই। তো গরম ধোয়া ওটা ভাত চলে আসছে, সাথে আসছে মাশরুম ফ্রাই, চাপেলা, ফ্রাই, কিছু চিংড়ি, নাপ্পি দিয়ে কাঁঠাল, নাপ্পি দিয়ে বেগুন। তো এখন খাই। আরো কিছু আইটেম আছে আসবে পর্যটনের। তো প্রথমে শুরু করি হচ্ছে মাশরুমটা দিয়ে। আসলে যে কোনো জায়গায় আমরা ঘুরতে গেলে ট্রেডিশনাল খাবারটা ট্রাই করি, তাহলে বোঝা যায় মানুষের এক এক অঞ্চলের যে ভিন্নতাটা বোঝা যায়। মাশরুম ট্রাই করি। খাবারটা কোন কালার নেই, খুব লাইট মশলা ইউজ, কিন্তু
চিংড়ি মাছ নাপি দিয়ে বেগুন জাস্ট একদম ঝোলের মতো এটা শ্রীমত তো ট্রাই করে দেখি একদম চাপা শুটকির যে টেস্ট সেম চাপা এবং চাপার তো অনেক কোয়ালিটি আছে এটা ভালো কোয়ালিটির চাপার ফাইন আমি এটা পুরোটাই নিই বিনগুলো দেখেন একদম সবুজ গ্রিন আছে কচকচ করে কিন্তু খেতে অসাধারণ কিন্তু বেগুন বাট আমরা যেমন বেগুনটা একদম সফট হয়ে যায় এখানে কিন্তু না নেই একটু হার্ড আছে একটু কচকচ করে নট ব্যাড আমি নাপ্পি বাসা নিয়ে যাবো এটা এঁচড় কাঁঠাল ছোট কাঁঠাল এটা নাপ্পি দিয়ে কুক হয়েছে একটা টেস্ট করে একটা করে আইটেম খাচ্ছি ওই আইটেমটা মনে হচ্ছে পরের আইটেমটাকে আবার ছেড়ে যায় ঝাল বাট টেস্ট কাপ্তাই লেকের কচু চিংড়ি সকালবেলা দেখেছিলাম ট্রেড হইতে চিংড়িটা নিচ্ছি চিংড়িটা একদম আমাদের মতনই কিন্তু মশলা খুব কম আমাদের তো লাল হয়ে যেত হলুদ মরিচ এখানে কিন্তু তা হচ্ছে ও চোখ বন্ধ করে টেস্টটা নিতে হবে অসাধারণ পুরোটা নিব কাচকি ফ্রাই এটা আমাদের এখানে হয় না শুধুমাত্র রাঙামাটি দিয়ে মানে পেয়েছি লাইক চানাচুরের মতন চুরচুর করছে মটমটে আওয়াজ হচ্ছে পাচ্ছেন এটা অ্যাপাটাইজার হিসাবে ঠিক আছে মানে খাবার শুরুতে খাওয়া দরকার ছিল
মজা কিন্তু চান নাই। চাপিলা মাছ এটাও মজা। আমি আজকে দুপুরে খেয়েছি, কিন্তু আর আমার 3 পিস দিচ্ছে, মোচমোচে একদম ক্রিসপি। এটাও নিচ্ছি। আসলে এত আইটেম ট্রাই করতে গেলে ভাত লাগবে এরকম 2 গুণ। নাপ্পি বেস্ট বেস্ট। আমি আবার মাশরুম নিলাম। ভাই মাশরুমের যে একটা ফ্লেভার, স্মোকি ফ্লেভার, আর মাশরুমের ভিতরে ঢুকছে স্মোকি, যে কি ফ্লেভার রিলিজ করতেছে না খেলে বোঝা যাবে। আমার কি আর কিছু নেওয়া উচিত? নাপির ঝোলটা আমার নিন। আর একটু ভাত নেই, একটা হাঁসের মাংস নাকি ব্যাং নিব না হাসি নিব? হাঁস চলে আসছে। এই যে দেখেন, একদম আমাদের দেশে মানে আমরা যেরকম প্রসেসিং করে খাই সেই কালার। প্রাইস কিন্তু জিজ্ঞাসা করে নেব। হাঁসটা এজ ইউজুয়াল আমাদের অঞ্চলের মতো না, জাস্ট একটু ছোট ছোট, একটু ডিফারেন্স আছে, সিমিলারিটি আছে, যেহেতু গরম মশলা ইউজের আমাদের সাথে সিমিলারিটি আছে। আর হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা খাবারের প্রাইস আগে জেনে নিয়েছি, আপনারাও প্রাইসটা আগে জেনে নেবেন। আমি শুধু এতগুলো খেতাম না, যেহেতু ট্র্যাডিশনাল খাবার, রাঙামাটি আসলেও সব জায়গায় ট্র্যাডিশনাল ফুডগুলো পাওয়া যায়, সেই জন্য আমি খাচ্ছি। মাটির চুলার আনবিলিভেবল ঝাল ঝাল বাট টেস্ট। ঝালটাকে পাশ কাটিয়ে যাওয়া যায়, টেস্টের জন্য এটাই আছে। তা এবার খাওয়াটা প্রপারলি শেষ করি, আবার আপনাদের সাথে খাবার শেষে আসছে। শেষ আমার প্লেট।
হাঁসের নাপ্পি নাপ্পি ভাত সব শেষ। তো খাওয়া দাওয়া শেষ, খেতে খেতে ঘাম ছুটে গেছে, বেশি খেয়ে ফেলছি। যাই হোক, এতগুলো খাবার খেয়েছি, যেটা খেয়েছি অনায়াসে এটা 3 জনের খাবার, 3 জন মানুষ খেতে পারে। আমি খুব মজা লাগছে সেজন্য বেশি বেশি খেয়ে ফেলছি, একটু এখন অস্বস্তি লাগতেছে। তো প্রাইস হয়েছে মাত্র 380 টাকা, 3 জন অনায়াসে খাওয়া যাবে। তো যারা রাঙামাটিতে আসবেন, বোটে রাইড করার পরে শহরে এসে এখানে লাঞ্চটা সারবেন। ওই যেই রেস্টুরেন্টগুলো আছে ওখানে কফি টফি খেতে পারেন, বাট লাঞ্চটা এখানে এসে করেন। খুব মজা এবং উপাদেয় খাবার। পিবির ভাতের হোটেল থেকে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই রাঙামাটি আসলে পিবির ভাতের হোটেলে ট্রেডিশনাল খাবারটা ট্রাই করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হেরিটেজ রাইডস। আর চ্যানেলটিকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে প্রমোট করুন। ধন্যবাদ।